আজকে রাতের জন্য আমি সাদা পোলাও রান্না করব। তো মূল রান্নায় যাই। তো কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এখন পেঁয়াজ ঝুড়ি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি গোটা সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, মানে ডালচিনি, এলাচ, তেজপাত সব দিয়ে দিলাম। আর একদম তেলের সাথে কিন্তু ভাজা শুরু করে দিলাম, আর একদম লাল করে আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি মানে গোটা জিরা দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে মানে ভাজা শুরু করে দিলাম। আর এই যে আমার একদম তেলের সঙ্গে সব মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর উঠে নিয়ে এলাম। আর যে পাতিলে আমি পোলাওটা রান্না করব সেই পাতিলে ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পোলাও চালগুলো আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো মানে মাপ মতো পানি দিয়ে দেবো। তো মাপ মতো আমি পানি দিয়ে দিলাম, মানে যতটুকু আমার পোলাওটা রান্না করতে লাগবে। একটু নাড়া দিয়ে নিলাম, আর এখন আমি ইন্ডাকশানে মানে বসাই দিলাম রান্নাটা হওয়ার জন্য। আর এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি পোলাওটা রান্না হওয়া পর্যন্ত। তো আজকে বাসার সবাই মিলে আমরা ভাবলাম যে এই সাদা পোলাও রাতে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগবে, এই জন্য সাদা পোলাও রান্না করা শুরু করে দিলাম। আর পোলাটা দেখেন একদম আমার ঝরঝরে করে রান্না করা হয়ে গিয়েছে, আর কতটাই পারফেক্টলিভাবে আমার এই সাদা পোলাওটা রান্না করা হয়ে গেছে। এদিকে আমি সঙ্গে আমি কি রান্না করব সেটাও দেখাবো। তো তাওয়া উঠে দিয়েছি, এখন মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এই সাদা পোলাওর সাথে মাছ ভাজি খেতে অনেক অনেক ভালো লাগে, এর জন্য কিন্তু মাছগুলো আমি ভাজতেছি। তো এই যে একদম লাল কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এইদিকে আমার রান্না করা আগে থেকেই মাংস ছিল, আর আলু কষাই নিয়েছি, শুধু দিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে মানে একসঙ্গে কষাই নিচ্ছি। আর আজকে তখন সাদা পোলার সাথে আমাদের তরকারি হবে মাছ ভাজি, আর এই যে মাংস দিয়ে আলু রান্না।